কারণ সবার একটা ধারণা যে আমি কখন ছবি করি না করে শুধু আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি, মানুষের অনেক কিউরিসিটি। আর অ্যাওয়ার্ড যদি নিতে হয় তাহলে তো আমার মনে হয় অস্কার নেওয়া উচিত। আসলে এই ছোটো ছোটো অ্যাওয়ার্ড নিয়ে কি লাভ? আমার কাজ বাদ দিয়ে সবাই আমার নাম দিয়ে দিবে অ্যাওয়ার্ড নায়িকা। গত সপ্তাহে একটা অ্যাওয়ার্ড ছিল, সেম ডক্টর হিসেবে অ্যাওয়ার্ড ছিল, বিজনেস প্রোগ্রাম, বাট আমি যেতে পারিনি বিকজ আমি একটু মেন্টালি সিক ছিলাম। তো ভালো, সব অ্যাওয়ার্ডই আসলে ভালো ইন্সপায়ার করে। যে কাজই করুক সে কাজেই অ্যাওয়ার্ড ভালো। আসলে আর একটা ব্যাপার হচ্ছে যে আমি মাঝখানে তো এই ক্রাইসিসের জন্য আমি আসিনি, লাইক আমার ফ্যামিলি ক্রাইসিসের জন্য, বাবার এই কাহিনীর জন্য। বাট তারপর একটা ব্যাপার হচ্ছে যে আমি এভরিডে কোনো অ্যাওয়ার্ডে যেতে চাই না, কারণ দেখা যাবে পরে আমার কাজ বাদ দিয়ে সবাই আমার নাম দিয়ে দিবে অ্যাওয়ার্ড নায়িকা। সো আমি আসলে এই জন্যই আমি আজকেও ভাবছিলাম এটি স্কিপ করবো, বাট মনে হলো অনেকদিন ক্যামেরার সামনে যাই না, এবং শুটিং শুরু হচ্ছে আমার বিবরের এবং আত্মঘাতী সিনেমার। আরও দুটো ছবি সাইনিং হয়েছে, নামটা বলতে নিষেধ আছে জন্য বলছি না। তো অলরেডি 4টা ছবি আমি শুটিংটা ভাবছিলাম কমপ্লিট করেই আমি ক্যামেরার সামনে আসবো, কারণ সবার একটা ধারণা যে আমি কখন ছবি করি না করে শুধু আমি অ্যাওয়ার্ডে যাচ্ছি, মানুষের অনেক কিউরিসিটি। বাট আমি যখন ছবি স্টার্ট করি আমি অনেক ছোটো ছিলাম, আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম। তো সেই সময়ের সঙ্গে এখন অফকোর্স আমি একটা ম্যাচিউর, আমি অ্যাজ এ ডক্টর। তো ওই ব্যাপারটা এখন তো লুকস চেঞ্জ হবে, এটা মানুষ বুঝে না। তার জন্য আমি ভেবেছিলাম যে কিছু কাজ করবো, আবার করার পরে দেন আমি আবার মিডিয়ার সামনে যাব। তো তারপরে তো আসলে প্ল্যানটা হলো না, আমি একটু মেন্টালি উইক আছি, সিক আছি আর কি। আসলে ওইটার জন্যই তো আমাদের বলে যে আমরা কি কাজ করেছি, এই প্রশ্নটার সম্মুখীন তো আমরাও হই। অলরেডি আমি 13টা ছবি করে ফেলেছি, আর একটা ওই ফিল্ম করলাম, আরও 4টা ছবি আছে। আপনারা জানেন যে অ্যাজ এ প্রফেশনাল প্রফেশন আমি হচ্ছে ডক্টর। সো আমার তো ওই মেডিকেল স্টাডিটাও আমাকে করতে হয়েছে। সো আমার ব্যাপারটা একটু ডিফারেন্ট, আমি কিন্তু ছবি 3টা প্রডিউস করেছি। তো এইসব আসলে কিছু মানুষকে দেওয়ার জন্য আসলে আমিও যখন আসি তখন আমিও অনেক প্রশ্নের সম্মুখীন হই, ও কী কাজ করেছে, ও এরকম এরকম আমাকেও অনেক দেখি, আমি ট্রোলিংটা তো দেখি অনেক, ক্যাপশন যায় বা অনেক কি বলে এটাকে, অনেক কমেন্ট করে, রাইট, অনেক কমেন্ট করে। তো এগুলো আমিও বিব্রত বোধ করি, ঠিক আছে। বাট একটু আমার মনে হয় সিলেক্টিভ বেছে বেছে দেওয়া উচিত আসলে অ্যাওয়ার্ডটা। আর আসলে এখন অ্যাওয়ার্ডের ব্যাপারটা কি হয়ে গেছে, মানুষ তো নর্মালি কোনো আর্টিস্টকে দাওয়াত দিলে যায় না। সো অ্যাওয়ার্ড হলে কি হয়, মানুষ ফ্রিতে যাচ্ছে। বাট আমি যে অ্যাওয়ার্ডে যাই মোটামুটি পেমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করি, বিকজ আমি গেলেই দেখা যায় যে একটা অন্য হাইপ থাকে। সো আমি তো উইদাউট পেমেন্ট কোনো অ্যাওয়ার্ডে আর যাবো না, এটা আমি আরও 2 মাস আগে ডিসাইড করেছিলাম। ওরকম আমি দেখেছি আমার ছবি ইউজ করে অনেক সাংবাদিক আপনারা বা যারা আছেন ইউটিউবার বা যারা ইয়েতে আছেন কন্টেন্ট ক্রিয়েটার, তারাও দেখা যায় যে যাওয়ার পর আমাকে টেক্সট করে আপনি কেন আমাদের হতাশ করলেন। সো আমি তো আসলে কাউকে হতাশ করতে চাই না, কারণ আপনাদের জন্য আজকে আমি এখানে আছি বা আমি এসেছি। তো আমি আমার পেজ থেকে যে পোস্টটা দিব সেটাতেই আপনারা ভাববেন যে আমি আসছি। আর যারা আসলে ছবি ইউজ করে থাকে আমরা যাই না, তাদেরকেও রিকোয়েস্ট করবো প্লিজ কাইন্ডলি ছবিগুলো ইউজ করবেন না, এটাই। আর আমি যদি আসলে একটা ব্যাপার, যদি আমি আর অ্যাওয়ার্ডে আসলে ওইভাবে আসতে চাই না, হয়তোবা দুই একটাতে আর হয়তোবা যাওয়া লাগতে পারে পার্সোনাল রিজনে। আর অ্যাওয়ার্ড যদি নিতে হয় তাহলে তো আমার মনে হয় অস্কার নেওয়া উচিত। আসলে এই ছোটো ছোটো অ্যাওয়ার্ড নিয়ে কি লাভ? হ্যাঁ, অফকোর্স আসলে এই অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশে আপনারা জানেন যে অ্যাওয়ার্ড কেনা যায়। আমাদের হয়তোবা যে ভিউর জন্য আমাদেরকে ডাকে, যাদের একটু হাইপ আছে, অনেকে আছে অ্যাওয়ার্ড কিন্তু টাকা দিয়ে কিনছে। সো ওই ব্যাপারটা বাংলাদেশে এখন অ্যাওয়ার্ডটা একটু সস্তা একটা পাবলিসিটির মাধ্যম হয়ে গেছে। সো আমি আসলে সস্তা কোনো কিছুতে যেতে চাই না, আপনারাও জানেন, সস্তা কোনো কাজও করতে চাই না।